এই যে স্টুডেন্টরা, এই যে ইয়াং প্রজন্ম, নতুন একটা প্রজন্ম, তারা যে ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়ে নির্বাচিত করছে, তারা কি জাতীয় নির্বাচনে ভোটার না? তারাও ভোটার। তারা যে পরিবারে থাকে সেই পরিবার ভোটার না? সেই পরিবারও ভোটার। আমি একটা অদ্ভুত একটা জিনিস দেখলাম, আমি আপনাদেরকে এটা একটু শেয়ার করতে চাই। একটা পত্রিকায় দেখলাম যে ওনারা বেশ কিছু লোকের সঙ্গে আলাপ করেছে, অনেক স্টুডেন্টের সঙ্গে আলাপ করেছে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো রেজাল্টের পর, এবং সেখানে একটা মেয়েকে জিজ্ঞাসা করেছে যে তুমি কেন শিবিরকে ভোট দিয়েছো। সে বলছে কি জানেন, উত্তর শুনলে অবাক হয়ে যাবেন। সে বলেছে আমার মা বলেছে ওদেরকে ভোট দিও। মা কেন বলে? মা বলে এই কারণে, মা তার কন্যা সন্তানের নিরাপত্তা চায়। মা বুঝতে চেয়েছে যে কারা ছাত্র সংসদে আসলে তার কন্যাটা নিরাপদে থাকতে পারবে, সে মা বলেছে। আবার আরেক দিকে কথা, মা কেন বলেছে? মা তো আগে বলতো না, এখন মা কেন বলে? তার মানে মার মধ্যেও কি কোনো পরিবর্তন হয়ে গেছে? হ্যাঁ, হয়েছে। এই জায়গাটাতে আমাদের যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো আছে, সেই পার্টিগুলোকে একটা শিক্ষা নিতে হবে। সেটা আমি বলি, আমি নিজে অনেক জায়গায় যোগাযোগ করে দেখেছি, এবং আমারও তো গ্রামে লোকজন আছে, গ্রামাঞ্চলে মফস্বলে মেয়েদের মধ্যে জামাতে ইসলামী অসম্ভব অভাবিত তারা কাজ করেছে। এটা অন্য অন্য আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টিগুলো চিন্তাও করতে পারবে না, তারা কি পরিমাণ কাজ নারীদের মধ্যে করেছে। আমার মাঝে মাঝে খুব হতাশ লাগে এটা ভেবে যে আগামী নির্বাচনে এই নারীদের মধ্যে যারা এত কাজ করলো, যারা আগামী নির্বাচনে যারা নারীদের কাছ থেকে প্রচুর ভোট পাবে বলে আমি এখনো মনে করি, সেই জামাতে ইসলামের প্রার্থী তালিকায় নারী নাই। এটা আমাকে খুব আহত করে, হতাশ করে। কেন তারা এটা করছে? এটার কিন্তু আবার আফটার ইফেক্ট থাকতে পারে। এটা ওনারা ভালো বুঝবেন, ওনাদের হয়তো এটাই রাজনীতি, হয়তো এটাই বাংলাদেশের নারীরা চায় যে আমাদের উপর অন্য কেউ মাতব্বরি করবে, আমরা এটা মেনে নেব। আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু এটা আমাকে একটু হতাশই করে বলা যায়, একটু অবাক করে। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের মধ্যে জামাতে ইসলাম অনেক কাজ করেছে, এবং জামাতে ইসলাম তাদেরকে প্রভাবিত করতে অনেক ক্ষেত্রে পেরেছে। তার প্রভাব আমরা এখনই কিন্তু বিভিন্ন জায়গায় পেতে শুরু করেছি। ছাত্র সংসদে পড়ছে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েরা মাদের কথা শুনছে, জাতীয় নির্বাচনে শুনবে না? এটাও কিন্তু মাথায় রাখতে হবে।